বিবাহর ২৫ বছর পরে তার সন্তান হয়েছে এবং তিনি ভাবতেও পারেন না যে বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো একেবারে সাদা ফকফকে, চুলগুলো সাদা ফকফকে, তার বয়স এখন ৫৬-৫৭, তার স্ত্রীর বয়সও তাইলে বুঝুন যে এই বয়সে সন্তান হবে, তার ভাবতে পারে না বলে হঠাৎ করে ১.৫ মাস আগে তার সন্তান হয়েছে। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যে কাফেররা যখন আপনাকে নিয়ে পরিকল্পনা করেছিল সেই সময়ের আপনার কাছে, এখন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী এসেছে, জিবরিল আলাইহিস সালাম এসেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন। যেমন তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাবেন, জিবরিল আলাইহিস সালাম অনুমতি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি অনুমতি নিয়ে গিয়েছেন। প্রত্যেকটি কাজে এরকম আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাহায্য করেছেন, রাসূলের সাথে চলেছেন, সেনাপতির মতো করে তিনি আচরণ করেছেন। এগুলো সব সত্য। এখন তো আর জিবরিল আলাইহিস সালাম আপনার কাছে আসবেন না, কিন্তু জিবরিলের রব কি আপনার কাছে আসতে পারেন না? জিবরিলের রব কি মারা গিয়েছেন? জিবরিল আলাইহিস সালাম আপনার কাছে আসবেন না বটে, কিন্তু জিবরিলের রব তো প্রতি রাতে আপনার কাছে আসেন, প্রথম আকাশে তিনি আসেন এবং তিনি বলেন যে কে আছো বিপদে পড়ে আছো, কে আছো অভাবগ্রস্ত আছো, কে আছো যার অসুস্থতা রয়েছে, এমন কি আছে যার রিজিকের প্রবলেম আছে, আমাকে বলো। কার এমন গুনাহ করেছো যে গুনাহগুলো এর ব্যাপারে তুমি খুবই টেনশনে আছো, আমাকে বলো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেবো। আপনার রব কি সে কথা আপনাকে বলেননি? সে কথা কি আপনি শুনতে পান না? তাহলে আপনার রব তো আপনার কাছে আসবেন, জিবরিল আসবেন না। আপনার রব কিন্তু আপনার কাছে বিভিন্ন সময় ইনফরমেশন পাঠান, সেটা কখনো কখনো স্বপ্নযোগে, কখনো কখনো আপনার অন্তরে অনুভূতি তৈরি করার মাধ্যমে, কখনো কখনো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো থেকে আপনি ওয়াকাম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা, দিনে এবং রাতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আপনার কাছে এক ধরনের ডিভাইন মেসেজের মতো করে আসে, সেগুলো আপনি বুঝতে পারেন। আজকে আমরা জুমার পরে একটা বাসায় আমরা খাচ্ছিলাম, সেই বাসার যিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন, মেহমানদারি করেছেন, তিনি বলেছেন তার বিবাহর ২৫ বছর পরে তার সন্তান হয়েছে এবং তিনি ভাবতেও পারেন না যে বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো একেবারে সাদা ফকফকে, চুলগুলো সাদা ফকফকে, তার বয়স এখন ৫৬-৫৭, তার স্ত্রীর বয়সও তাইলে বুঝুন যে এই বয়সে সন্তান হবে, তার ভাবতে পারে না বলে হঠাৎ করে ১.৫ মাস আগে তার সন্তান হয়েছে। মানে আমার ঈমান যে এমন বেড়েছে, এটা এর কারণে আমি বললাম হা সুবহানাল্লাহ। এরকম কত ঘটনা মানুষের জীবনে ঘটে। মানুষ যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে শিক্ষার বহু উপকরণ প্রত্যেকটি মুহূর্তে আছে।